আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের আজকের ক্লাসের বিষয় হলো মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাবের কাজ। তো প্রথমে আমরা স্টার্ট মেনুতে ক্লিক করি। স্টার্ট মেনুতে ক্লিক করার পর মাইক্রোসফট অফিস 2007 এখানে ক্লিক করব। এখানে যদি না থাকে, সবার উপরে যদি না ভাসে, তাহলে অল প্রোগ্রামে ক্লিক করব। অল প্রোগ্রামে ক্লিক করার পর মাইক্রোসফট অফিসে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন কয়েকটা অপশন চলে আসছে। মাইক্রোসফট অফিস 7, পাওয়ার পয়েন্ট 7, এক্সেল 7, অ্যাক্সেস 7। পরবর্তী ক্লাসে আমরা এগুলো সম্পর্কে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাবের কাজ। তো ভিউয়ার্স, আমরা আগে মাইক্রোসফট ওয়ার্ডের সঙ্গে একটু পরিচিত হয়ে নিই। এটা হচ্ছে টাইটেল বার। টাইটেল বারের সর্বডানে যে ক্রস বাটনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্লোজ। এটাতে ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাবে। এবং তারপরে আছে রেস্টোর ডাউন। এখানে ক্লিক করলে এটা ছোটো হয়ে যাবে, আবার ক্লিক করলে বড় হয়ে যাবে। এটা হচ্ছে মিনিমাইজ। এটাকে লুকিয়ে রাখার জন্য এখানে ক্লিক করলে এই নিচে ডাউন বারে চলে আসবে, আবার ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এই তিনটার কাজ হলো এই তিনটা। এবং সর্ববামে হচ্ছে স্টার্ট মেনু। স্টার্ট থেকে আপনি বিভিন্ন অপশনে যেতে পারবেন, সেভ, নিউ, ওপেন, সেভ অ্যাজ, প্রিন্ট। তারপরে হচ্ছে এটা হচ্ছে সেভ। এটা হলো কুইকলি সেভ। কুইকলি সেভের জন্য আমরা এটা ক্লিক করব। এটাতে ক্লিক করে প্রথমে আমরা পেজটাকে সেভ করে নিই। এটাতে ক্লিক করার পর যে পপ আপটি এসেছে, এটা বলতেছে যে আপনি কোথায় সেভ করবেন। তো আমরা ডেস্কটপ দেখিয়ে দিলাম। ডেস্কটপ দেখিয়ে দিয়ে এই ফাইলটা একটা নাম দিলাম। এই ফাইলের একটা নাম দিয়ে দিলাম। নাম দিয়ে সেভে ক্লিক করলাম, তাহলে এই পেজটা আমাদের সেভ হয়ে গেল। তো আজকের ক্লাসের সাবজেক্ট হলো হোম ট্যাব। হোম ট্যাবের কাজ যদি আমরা পুরোপুরি শিখি, তাহলে মাইক্রোসফট ওয়ার্ডের প্রায় 50% কাজ শেখা হয়ে যাবে। হোম ট্যাবের নিচে যে টুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে হোমের সাব টুল অথবা সাব মেনু। এই হোম ট্যাবের এই সাব টুলগুলোর কাজ শিখলেই মোটামুটি মাইক্রোসফট ওয়ার্ডের 50% কাজ শেখা হয়ে যাবে। তো প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি লিখবো আমরা এখানে, বাংলা লিখবো না ইংরেজি লিখবো। এটা লেখার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফন্ট বার। এই ফন্টের ডান পাশের ছোট আইকনটিতে ক্লিক করলে এই পপ আপটা আসবে। এটা হচ্ছে বিভিন্ন ধরনের ফন্ট। যদি আমরা এই টাইম নিউ রোমানে ক্লিক করি তাহলে ইংলিশ লিখতে পারবো, আর যদি এটাতে ক্লিক করি বাংলা লিখতে পারবো। তাহলে আমরা এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর ঠিক হলো যে আমরা কি লিখবো। এটা হচ্ছে ফন্ট বার। ফন্টটা ঠিক হয়ে গেল। তারপরে আমরা ক্লিক করব ফন্ট সাইজে। এটা হচ্ছে ফন্ট সাইজ। ফন্টটা কত বড় হবে বা কত ছোট হবে, এটা ঠিক করার জন্য আমরা এই ফন্ট বারে ক্লিক করব। এটা হচ্ছে ফন্ট বার আর এটা হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট সাইজে ক্লিক করার পর ফন্ট সাইজটা ঠিক করে দিলাম। এখন আমরা কিছু লিখব। তাহলে আমরা একটা লাইন লিখে ফেললাম। এখন আমরা শিখব অন্য কাজ। তাহলে এই দুটার কাজ আমরা শিখলাম। তারপরে এই দুটার কাজ শিখব। মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম শর্ত হচ্ছে, কাজ করার প্রথম শর্ত হচ্ছে লেখাটাকে সিলেক্ট করতে হবে। তো লেখাটাকে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর যদি আমরা এই টুলটাতে ক্লিক করি, এটা হচ্ছে গ্রো ফন্ট। এটাতে ক্লিক করলে দেখুন লেখাটা বড় হয়ে যাচ্ছে। তার ডান পাশেরটা ক্লিক করলে লেখাটা ছোট হবে। তাহলে ফন্ট সাইজ এখান থেকেও করা যায় এবং কিবোর্ড থেকেও করা যায়। কিবোর্ড থেকে করলে কন্ট্রোল চাপ দেওয়ার পর থার্ড ব্র্যাকেটে ক্লিক করলে, ডাইনের থার্ড ব্র্যাকেট ক্লিক করে লেখা বড় হবে, বামেরটা ক্লিক করলে ছোট হবে। তাহলে আমরা কিবোর্ডের মাধ্যমে শিখে ফেললাম। তারপরে যে নিচের বিটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করলে দেখুন লেখাটা বোল্ড হয়ে গেছে। এটা হচ্ছে বোল্ডের শর্টকাট। আবার ক্লিক করলে বোল্ড ছেড়ে যাবে। আই হচ্ছে ইতালিক ফন্ট। ইতালিক ফন্ট হচ্ছে একটু বাঁকা। দেখুন একটু ক্লিক করার পর লেখাটা বাঁকা হয়ে যাচ্ছে।
তারপরেরটা হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইনে ক্লিক করলে নিচে একটা দাগ আসবে, আর লাইনটা যদি আমি কেটে দিতে চাই তাহলে এটাতে ক্লিক করলে লাইনটা কেটে যাবে। আর এই অপশন দুটা হচ্ছে আমরা যখন গণিতের প্রশ্ন করব, স্কোয়ার অথবা নিচে পাওয়ার উপরে পাওয়ার দেওয়ার জন্য এই দুইটা। প্রথমে সিলেক্ট করব সংখ্যাটাকে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে লিখলাম 3, 3-এর পরে এর পাওয়ার হবে 5, 5টাকে আমি সিলেক্ট করব, এখানে ড্র্যাগ করার মাধ্যমে সিলেক্ট করব। করার পর যদি আমি উপরে ক্লিক করি তাহলে উপরে চলে যাবে, আবার যদি নিচে ক্লিক করি নিচে চলে আসবে। এটা হচ্ছে গণিতের বেলায় লাগে। এটা হচ্ছে ওই সেন্টেন্সের আপার কেস লোয়ার কেস ইংরেজি লেখার সময় পুরোটা সিলেক্ট করে এখানে আমি যেটাতে ক্লিক করব, যদি আমি আপার কেসে ক্লিক করি তাহলে বড় হাতের অক্ষর হয়ে যাবে, আবার যদি লোয়ার কেসে ক্লিক করি তাহলে ছোট হাতের হয়ে যাবে। এখানে একটু ফন্টটা এলোমেলো হয়ে গেছে, আমি এটাকে ঠিক করে নিই। তারপরে আমরা দেখব, আমরা প্রথমেই এই এই পুরোটুক হচ্ছে পুরোটুকের কাজ শেখা শেষ হয়ে গেছে আমাদের প্রায়। এটা হচ্ছে কালার, ফন্ট কালার। ফন্ট কালার দেওয়ার জন্য প্রথমে আমাদেরকে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই আইকনটিতে ক্লিক করে যে কালারটা আমাদের পছন্দ হবে সেই কালারটা আমরা দিয়ে দেব, যে কালারটা আমাদের পছন্দ হবে। সুতরাং সিলেক্ট করার পর আমরা কালারটা দিয়ে দিলাম। তারপর আমরা শিখব কপি, কাট, পেস্ট। কপি করার জন্য, কাট করার জন্য এবং ফরম্যাট পেইন্টার করার জন্য কি করতে হয়। কপি করার জন্য প্রথমে আমরা সিলেক্ট করে নিই, সিলেক্ট করার পর কপিতে ক্লিক করি। কপিতে ক্লিক করার পর এই মাউসের মাধ্যমে কার্সার আমি যেখানে রাখবো এই শেষে যদি রাখি, রাখার পর যদি আমি পেস্টে ক্লিক করি তাহলে এটা পেস্ট হয়ে যাবে। আবার যদি দুইটাকে একবারে সিলেক্ট করি, সিলেক্ট করার পর রাইটে ক্লিক করি, রাইটে ক্লিক করার পর কপিতে ক্লিক করি, ক্লিক করার পর যদি আমি কার্সারটা শেষে রেখে এখানে পেস্ট করে দিই তাহলে আমাদের এটা পেস্ট হয়ে যাবে। আমি আবারও এটা দেখাচ্ছি, এটুকু আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কপি করলাম, কপি করার পর এই শেষে ক্লিক করার পর এখানে রাইটে ক্লিক করার মাধ্যমে পেস্ট করে দিলাম। আবার সিলেক্ট করলাম, কপিতে ক্লিক করলাম, এই রাইটে ক্লিক করে পেস্ট করে দিলাম। এখন কাট কিভাবে করা হয়, তো কাট করার জন্য প্রথমে সিলেক্ট করতে হবে যে কোনো একটা ওয়ার্ড। সিলেক্ট করার পর এই কাটে ক্লিক করলেও হবে, এর উপরে রাইট বাটন ক্লিক করে কাটে ক্লিক করে লেখাটা কেটে যাবে, এবং সেটা যদি অন্য জায়গায় দিতে চাই তাহলে সেখানে পেস্ট করে দিতে হবে। আর যদি না দিতে চাই তাহলে ওটা না দিলেও চলবে। এ হলো কপি কাট। কপি কাটটা হচ্ছে আপনার এরকম একটা কাজ। এমএস ওয়ার্ডের কাজ যতদিন আমরা করব ঠিক ততদিন আমাদের এই কপি কাটের কাজটা লাগবে। সুতরাং এই কাজটা আবারও দেখে নেই। সিলেক্ট করার পর রাইটে ক্লিক, কপি, এখানে কার্সারটা দিয়ে তারপর পেস্ট, কপি পেস্ট। তাহলে মোটামুটি আমার এইটুকের কাজ শেষ। তারপরে হচ্ছে এইটুক। এটা হচ্ছে বিভিন্ন ধরনের আইকন বা চিহ্ন। যদি এটা দিই তাহলে সবার প্রথমে একটা চিহ্ন চলে আসবে, কিছু একটা লিখবো, যেমন এখানে বাজার, এখানে বাজার আছে। এন্টার ক্লিক করলে আরেকটা চলে আসবে। তারপরে লিখবো এখানে বিভিন্ন কিছু, এটা গেল। এরপরে আসতেছে বিভিন্ন ধরনের চিহ্ন, আপনি যেটা ইউজ করবেন সেটা এখানে শো করবে। তারপর এটা হচ্ছে নাম্বারিং। আমি যদি এটাকে নাম্বার দিতে চাই নাম্বার দিতে পারবেন, নাম্বারের পর ফোঁটা আসতেছে। যদি ডাইনেটটা দেন তাহলে ডাইনেটটা দিলে নাম্বারের পর ব্রেকেট আসবে। এটা হচ্ছে এইটার কাজ। আর এটার কাজটা হচ্ছে এই চিহ্নটা কোন দিকে প্রসারিত হবে। এটা বাম থেকে ডানে প্রসারিত, এটা বামে প্রসারিত। তারপরে এই 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 আইকনটার কাজ হচ্ছে, প্রথমে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর যদি এটা ক্লিক করি
তাহলে লেখাটা ডাইনে যাবে, লেখাটা ডানে সরতেছে, আর এটাতে ক্লিক করলে লেখাটা বামে সরবে। এ টু জেডটা হচ্ছে টেবিলের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে আমরা যখন নাম্বারিং করি, যদি নাম্বার এলোমেলো হয়ে যায় সেটাকে ঠিক করার জন্য এটা করা হয়। আর এটা দেখাবো আমি ইনসার্ট মেনুতে কাজ করার সময়। তারপরে নিচের ঘরে চলে আসি আমরা। প্রথমে আমরা লেখাটা সিলেক্ট করে নিয়েছি, এইভাবে ড্র্যাগ করার মাধ্যমে। সিলেক্ট করার পর যদি আমরা এটাতে ক্লিক করি, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট আপনার এখানে ক্লিক করলে এটা বামে থাকবে, এটাতে ক্লিক করলে মাঝখানে থাকবে, এটাতে ক্লিক করলে ডানে থাকবে, এটাতে ক্লিক করলে দুই পাশে সমান থাকবে। এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। এটা সবসময় লক্ষ্য রাখতে হবে যে লেখাটা আমি কিভাবে রাখবো। এটাতে ক্লিক করলে ডানে মিল থাকবে, এটাতে ক্লিক করলে সেন্টার অথবা মাঝখানে থাকবে, এটাতে ক্লিক করলে বাম পাশে ঠিক থাকবে। তাহলে আমরা লেখাটাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য এটাতে ক্লিক করে দিই। দেখুন দুই পাশে সমান হয়ে গেছে। তারপরের আইকনটি কাজ কি সেটা দেখার জন্য প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর যদি আমরা এটা করে দিই, এটা হচ্ছে লাইন স্পেসিং কমানোর জন্য কম দেব, বাড়ানোর জন্য বাড়িয়ে দেব। তারপরের কাজটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার বা শেডিং। এটাতে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডটা যদি আমি হলুদ করে দিই, দেখেন ব্যাকগ্রাউন্ড হলুদ হয়ে গেছে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, লেখার কালার নয়। আবার ক্লিক করার মাধ্যমে যদি এটাকে অটোমেটিক করে দিই, তাহলে আগের মতো অটোমেটিক হয়ে যাবে। পরের আইকনটা হচ্ছে, এটা হচ্ছে বর্ডার, বিভিন্ন ধরনের বর্ডার। এটা টেবিল নেওয়ার মাধ্যমে এটা কাজটা করা হয়। তো এখানে যেহেতু আমাদের টেবিল নেই, তাহলে এই কাজটা আমি এখানে দেখাতে পারছি না। ইনসার্ট মেনুতে যাওয়ার পরে এই কাজটা দেখাবো। সবশেষে যে কাজটা আছে সেটা হলো ফাইন্ড রিপ্লেস সিলেক্ট। ফাইন্ড ক্লিক করলেও ফাইন্ড পপ আপ চলে আসবে, অথবা কিবোর্ড থেকে Ctrl+F চাপ দিলেও চলে আসবে। এখানে দেখুন তিনটা পপ আপ রয়েছে, একটা ফাইন্ড, রিপ্লেস, গো টু। ফাইন্ডের কাজ খোঁজা, রিপ্লেসের কাজ কোনো শব্দকে পরিবর্তন করা, একেবারে অনেকগুলো শব্দকে পরিবর্তন করা, আর গো টুর কাজ হচ্ছে কোন পেজে আমি যাব সেটা নির্দেশ করে। এখানে দেখুন আমার শব্দটা রয়েছে, আমার শব্দটা অনেক জায়গায় রয়েছে। দেখুন আমার। তো এই শব্দটা আমি এখানে লিখব। কিভাবে লিখব? প্রথমে এই শব্দটাকে সিলেক্ট করে কপি করে নেব, Ctrl+C। কপি করার পর Ctrl+F চাপ দেওয়ার পর দেখুন লেখাটা এখানে অটোমেটিক চলে আসছে। না আসলে আমি সেটা এখানে পেস্ট করব। এখন দেখুন আমি একটু ফাইন্ড করে দেখি যে আসলে ওটা ফাইন্ড করে কিনা। এর নেক্সটে ক্লিক করে দেখুন আমার চেঞ্জ হচ্ছে, দেখুন আর নেই। তাহলে আমরা ফাইন্ডের কাজটা শিখলাম। এখন ফাইন্ডের পরে এই আমারটাকে তোমার বানাবো। তো তোমার লেখাটা আমি কি করব? সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর Ctrl+X এর মাধ্যমে কাট করলাম। তারপর Ctrl+F এর চাপ দিয়ে এই Ctrl+V দিয়ে এখানে তোমার লেখাটা দিলাম। অথবা আমি এটা কি করব? রিপ্লেস করব। রিপ্লেসে ক্লিক করার পর এই নিচে রিপ্লেস উইথ কার সঙ্গে করব, এখানে দিলাম তোমার। এখানে ফন্টগুলো সঠিক দেখাচ্ছে না, কারণ হলো এগুলো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের বানানি, এগুলা ইংলিশ শো করে, সেটা আমি দেখাবো। দেখুন রিপ্লেস অল, এটাতে ক্লিক করলে একেবারে রিপ্লেস অল হয়ে গেছে। কেটে দিলাম। যত জায়গায় আমার ছিল তত জায়গায় তোমার হয়ে গেছে। এটা হচ্ছে রিপ্লেসের কাজ। আবার ফাইন্ডের কাজ হচ্ছে, ফাইন্ডের কাজ শিখলাম, রিপ্লেসের কাজ শিখলাম। গো টু আমরা কোন পেজে যেতে চাই সেই পেজ নাম্বারটা দিলে আমরা সেই পেজে চলে যাব। এই হচ্ছে গো টুর কাজ। শুধু পেজ নাম্বার দিলে হবে না, তারপর ওকে এন্টার কিছু একটা চাপতে হবে। ফরম্যাট পেইন্টারের কাজটা হচ্ছে এই লেখাটা যদি ছোট হয়ে যায়, এটাকে বড় করার জন্য অথবা যার মতো করব তার কাছে কার্সারটা রেখে এই ফরম্যাট পেইন্টারে ক্লিক করে এটাকে ড্র্যাগ করে দিলে তার মতো হয়ে যাবে। এই হচ্ছে ফরম্যাট পেইন্টারের কাজ। এই ছিল মোটামুটি মাইক্রোসফট ওয়ার্ডের কাজ। পরবর্তী ক্লাস হবে আমাদের ইনসার্ট, পেজ লেআউট, এবং তার পরবর্তী ক্লাস পাবেন MS, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি।
তো ক্লাসগুলো দেখার জন্য, শেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।